This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দল বদলু এই শব্দটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে এখন খুব প্রাসঙ্গিক। এই যে রায়গঞ্জে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে তিন পক্ষই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি তিন পক্ষই দল বদলুকে প্রার্থী করেছিল। আর এবার রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচন, সেখানে ছবিটা একটু আলাদা। সেখানে তৃণমূল কংগ্রেস একজন দল বদলুকে টিকিট দিয়েছে, বিজেপি একজন দল বদলুকে টিকিট দিয়েছে। আর যিনি কংগ্রেস প্রার্থী তিনি অবশ্য দীর্ঘদিন ধরেই কংগ্রেস করেন, তাই বোধহয় এক্ষেত্রে তিনি এই দল বদলু শব্দটাকে ব্যবহার করেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে। দেখুন, লোকসভা ভোট মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা। 10ই জুলাই বাংলায় 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে রয়েছে রায়গঞ্জ। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপির প্রার্থী মানস ঘোষ, কংগ্রেসের হয়ে উপভোটের যুদ্ধে মোহিত সেনগুপ্ত। ফের ভোট ময়দানে নেমেই দুই ফুল শিবিরকে নিশানা করেছেন কংগ্রেস প্রার্থী। আমার এগেনস্টে যে দুজন দাঁড়িয়েছে, দুজনই হলো দলবদলু। এরা হলো রাজনীতি একটা ব্যবসা, কিন্তু আমার তা না, আমার হলো এলাকা উন্নয়ন করা। দলবদলু মন্তব্যে তৃণমূল ও বিজেপির উপর কি আগাম চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন কংগ্রেস প্রার্থী? কারণ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মানস ঘোষ, পরে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়ে এবার প্রার্থী। 2021-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটের প্রার্থী হন। তবে মোহিত সেনগুপ্ত স্বচ্ছ ভাবমূর্তি। বাংলার রাজনীতিতে দল বদলের খেলা চললেও জীবনে কংগ্রেসের হাত ছাড়েননি দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্ত। 12 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি আর বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের মূল কাজ হবে উন্নয়ন। যদিও কংগ্রেস প্রার্থীর দল বদলু কটাক্ষকে আমল দিতে চাইছেন না তৃণমূল প্রার্থী, উল্টে কৃষ্ণ কল্যাণীর তোপ। একবার দল চেঞ্জ করেছিলাম, সার্বজনীনভাবে দল চেঞ্জ করেছিলাম। আর মোহিত বাবু তো পর্দার আড়ালে বারবার দল চেঞ্জ করে। কোনো সময় উনি বলেন বিজেপিকে ভোট দিতে, কোনো সময় উনি বলেন কংগ্রেসকে ভোট দিতে, কোনো সময় উনি বলেন সিপিএমকে ভোট দিতে। তো পর্দার আড়ালে উনি বারংবার দল চেঞ্জ করেছে। ওনার স্বার্থের প্রার্থী যা থাকে তার পক্ষে উনি ভোট করাতে চান, সেই জন্য সব থেকে যদি কোনো দলবদল থাকে সেটা মানে মোহিত সেনগুপ্ত রয়েছে। লোকসভা ভোটে রায়গঞ্জে জয়ী বিজেপি, লোকসভার নিরিখে বিধানসভা ও পুরো এলাকায় এগিয়ে পদ্ম। প্রার্থী ঘোষণা হওয়ার পর জেলায় ক্ষোভের চোরাস্রোত বইলেও জয়ের বিষয়ে আশাবাদী রায়গঞ্জের বিজেপির প্রার্থী। সব প্রশ্নের উত্তর মানুষ লোকসভা ভোটে দিয়ে দিয়েছে, আবার বিধানসভা ভোটে দিয়ে দিবে। 100% এই রায়গঞ্জ উপনির্বাচনে রায়গঞ্জ আসন বিজেপি জিতবে। এই ভোটটা কিন্তু যে বিজেপি একাধারে ভোট পেয়েছে সেই জিনিসটা হবে না। দেখবেন 13 তারিখে, জুলাই 13 দেখবেন রেজাল্টটা কি হচ্ছে দেখবেন। 1996 থেকে 2016 পর্যন্ত রায়গঞ্জ কংগ্রেসের দখলে ছিল। 2011 ও 2016 সালে জয়ী হয়েছিলেন মোহিত সেনগুপ্ত। এবার কি ফের হারানো জমি দখল করতে পারবে কংগ্রেস? ভোট অঙ্কে এগিয়ে থেকে কি বাজিমাত করতে পারবে বিজেপি, নাকি চমক দেবে তৃণমূল? উত্তর মিলবে 13ই জুলাই। রায়গঞ্জ থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, নিশ্চয়ই আপনাদের মনে আছে শতাব্দী রায় কয়েকদিন আগে বলেছিলেন গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেসের সিলেবাসে আছে। জানি না গোষ্ঠী কোন্দল একজন কাউন্সিলর বিধায়ক অনুগামীদের হাতে মার খাচ্ছেন, রক্ত ঝরছে, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত কিনা? কলকাতা সিলেবাস দেখুন। সপ্তাহখানেক আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড বাঁধে কসবায়। গুলি বোমাবাজি কি না হয়েছে, সেই রেশ কাটতে না কাটতেই আবারও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, এবার দক্ষিণ কলকাতার পাটুলিতে। আক্রান্ত 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল। মেরে তাঁর কান ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁকে স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার ও 11 নম্বর বড়োর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা মারধর করেন। সূত্রের খবর, পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয়ে বসা নিয়ে গোলমাল বাধে। ওই কার্যালয়ে সপ্তাহে একদিন বসেন বিধায়ক দেবব্রত মজুমদার, বাকি দিন বসেন কাউন্সিলর স্বরাজ মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার কাউন্সিলরকে কার্যালয়ে বসতে বাধা দেওয়া হয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, মারধরের অভিযোগ ওঠে। শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, তার নেতৃত্বে একদল দুষ্কৃতী ঢোকে এবং সেটা পুরোটাই পরিচালনা হয় তারকেশ্বর চক্রবর্তী বলে, তারা অনুগামী বলে পরিচিত, এবং তারাই এই ওয়ার্ডটাকে অশান্ত করে রেখেছে। এবং আমাকে পরিষ্কার বলা হয় এই চেয়ার থেকে উঠে যেতে।
কার্যালয়ে কে বসবেন সেই নিয়ে এত ধুন্ধুমার, এটা ছেলে মানুষই অভিযোগ না, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পাটুলি উপনগরীতে কিছু বেআইনি নির্মাণ হচ্ছিল, যেগুলো আটকে দেওয়াতেই ওনার যত রোষ বা ওনার অনুগামী যারা এই সমস্ত বেআইনি কাজে নিযুক্ত ছিল তাদের এখন খারাপ লাগছে, যেহেতু সেটা তাদের উপার্জনের জায়গা ছিল। সেটার জন্যেই আমাকে এই রোষে পড়তে হলো। কিছু তো একটা অভিযোগ দিয়ে নিজেকে বাঁচতে হবে। কৃতকর্মের ফল নিজের যে ওয়ার্ড, জীবনে সিপিএম, বিজেপি, কংগ্রেস তারা কোনোদিনও বলতে পারবে না যে তারকেশ্বর চক্রবর্তী তাদের গায়ে একটা আঁচড় দিয়েছে। তো বিরোধী দল আর নিজের দল তো আমার নিজের দল। কসবার পর পাটুলি সিন্ডিকেট রাজের অভিযোগে স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। যথারীতি দলগতভাবে অভিযোগ খতিয়ে দেখার কথা বলেছেন মেয়র থেকে স্থানীয় বিধায়ক। কাউন্সিলর বলে কেন, সাধারণ মানুষকেও মারা যায় না। কেউ কাউকে মারামারি তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেই। মারামারি তো গুন্ডারা করে, আমরা রাজনৈতিক ব্যক্তির লোকেরা মারামারি করতে যাবো কেন? কি ঘটনা ঘটেছে আমায় দেখতে দিন, আমি তার ব্যবস্থা নেব। কাউন্সিলরের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যেটাই ঘটেছে তার অনভিজ্ঞতা, আমি আবার বললাম, আমরা দলীয়গতভাবে দেখব। দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, ক্ষোভে ফুঁসছেন কাউন্সিলর অনুগামীরা। বলছে আমরাও দলীয় কর্মী, ওরাও দলীয় কর্মী, দোষ ধরিয়ে দিক, ভুল ত্রুটি ধরিয়ে দিক, কিন্তু এই গায়ে হাত তোলার কালচার, এই বর্বর কালচারটা কেন? তৃণমূলের দলীয় কোন দলকে হাতিয়ার করে ময়দানে বিরোধীরা। কাউন্সিলর মানে হচ্ছে রেজিস্টার্ড তোলাবাজ। আমিও একজন কাউন্সিলরের কথা বলতে লজ্জা লাগলেও হ্যাঁ, 90% জনই এখন তাই। তৃণমূলের লড়াই একটাই কারণ, সেটা হচ্ছে মাল তোলা, টাকা টাকা আর টাকা। লোকসভা ভোটের দুদিন আগেও কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে সমাধান হয়েছিল বলে দাবি দলের একাংশের। কিন্তু সমাধান যে কি হয়েছে তা মঙ্গলবারের ঘটনায় স্পষ্ট। এই কাজিয়া মেটানো কি দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ ছাড়া সম্ভব? সায়ন্ত ভট্টাচার্য, সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।